ভাই তাহলে আজকে কি কি অর্ডার লিখুন? জিঙ্কও তো দেখতেছি নাই, তাহলে 5 কার্টন জিঙ্ক অর্ডার দিয়ে দিই। জিঙ্কর দাম কার্টুনে বাড়ায় হেলাইছে 50 টাকা করে, এখন লাভ হয় 2-3 টাকা করে। আমার ভাই কিচ্ছু লাগবে না। 2-3 টাকা করে লাভ হয়? আমার কাছে একটা আইডিয়া আছে ভাই, ওর ধর দিয়ে লাভ হইব। ওর ধরতি লাভ হইব? কি আইডিয়া কোন? ভাই আমার কাছে কিছু মাল আছে জিঙ্কর একদম হুবহুব কপি, কিনবেন হইলো অর্ধেক দামে, বেচবেন জিঙ্কর দামে, কেউ বুঝতেই পারবো না। ভাই ডুবলি মাল বেচুম, যদি কোনো সমস্যা হয়। আরে ভাই ভয়ের কিছুই নাই, এখন তো পুরো মার্কেটে এইগুলা চলতেছে, আপনি বেচেন না এই জন্য আপনি কিছু করতে পারেন না। তাইলে ভাই প্রথমে আমার এত মাল দিয়েন না, আমারে 5 কার্টুন দেন, বেচে দেখি। আচ্ছা ঠিক আছে, 5 কার্টনই দিতেছি। আচ্ছা দেন। আব্বা 500 টাকা দাও তো, কলেজে যাবো। সাবধানে গাড়ি ঘোড়া দেই, হ্যাঁ তারপরে যাস। আচ্ছা ঠিক আছে আব্বা। আর এই করিস, কলেজ যায় উল্টা পাল্টা খাবার খাইস না। এই যে ভাই মালডি, আজকে 2 কেস দিয়ে গেলাম আর কালকে 3 কেস দিয়ে যাবানি। ভাই একবারে 5 কেজি দিয়ে গেলে হইতো না? ভাই এই মালের হইলো ব্যাপক চাহিদা, এই 2 কেসের টাকা দেন, পরবর্তীতে আপনার অনেক বাড়াই দিবনি। ভাই মাল আমি এইডি ব্যস্ত থাকি, দেখি মানুষ ধরতে পারে কিনা। যদি ধরতে না পারে তাইলে আমি একবার অনেকগুলো অর্ডার দিন। আর এই যে হইলো আপনার এই মালের টাকা। আচ্ছা সমস্যা নাই, আপনি শুধু আমার 1 সপ্তাহ আগে জানাই রাখেন, যত লাগে তত দিব। আচ্ছা ঠিক আছে। কাকা একটা জিঙ্কো নিলাম। নেও। ভাই তাহলে এবার কি কি অর্ডার দিমু? দূর মিয়া, আর মাল অর্ডার দিম না। লাভ দিছেন কমায়া, বেচা কিনে এমনি কম, লাভ হয় না। দূর। বেচা কেনা হয় না না, আমার কাছে একটা আইডিয়া আছে ভাই, বেচা কেনাও বাড়বো, লাভও বেশি হইব। কি আইডিয়া কোন তো? এই যে যে ভাই আপনি চান কোম্পানির মাল বেচতেছেন, আমার কাছে কিছু মাল আছে একবারে সেম টু সেম, আর আপনার কেনা পড়বো অর্ধেক দামে, একটু কমায় বেচলেন, সেলও বাড়লো লাভও বাড়লো। ভাই এই মাল বেচাই তো রিস্ক বেশি, ধরা খাইয়ে যাম না তো আবার। আরে ভাই রিস্ক কিসের, মার্কেটে এখন এগুলাই চলে, আপনি নিজেই ধরতে পারবেন না অরিজিনাল কোনটা আর ডুপ্লিকেট কোনটা। তাই নাকি ভাই? তাইলে আমারও দিয়েন, আমি বেচে দেখি। আর রেট কত করে দিবেন? আরে ভাই আপনারা কইলাম না আমার মাল অর্ধেক দামে পড়বো, অন্যগুলা যেমন 600, আমারটা নিলে 300। আচ্ছা তাহলে আমার 4-5 কেজি দেন, আমি বেচে দেখি। মামা একটা জিঙ্কো দেন তো। নেও। মামা এটা জানি কেমন কেমন লাগে। কেমন কেমন লাগে মানে? কোম্পানির কাছ থেকে মাল রাখছি, তোমার মনে হয় গরম লাগছে তাই এমন লাগতেছে। দাও টাকা দাও। আচ্ছা ঠিক আছে দিয়ে দিস। আব্বা 500 টাকা লাগবো, টাকা দাও। আর আমি একটা ঠান্ডা খাইলাম। ওই খারা জাহিদ, তোর টাকা দিতেছি, তুই অন্য দোকান থেকে কিনে খাস। অন্য দোকান থেকে খামু কেন আব্বা? আরে এভাবে আবল তাবল মাল নেস, পরে আমি হিসেব মিলাবেন না। আর তুই এত কথা কইতে থাকে, যা তো তুই অন্য দোকান থেকে খাগে। আচ্ছা আব্বা ঠিক আছে। ভাই আমার একটা জিঙ্কো দেন তো। নাও। এই নেন ভাই, টাকাটা রাখেন। ভাই 5 টাকা নিয়ে যাও। নাও। ভাই সব জায়গা তো 30 টাকা করে বিক্রি করে, এইখানে 25 টাকা কেন? আরে আমি লড়ে মাল নামাই তো, আমার সেল বেশি তাই একটু কমাই রাখতে পারি। ও আচ্ছা, তাইলে তো ভালোই। এখন থেকে তাইলে ভাই আপনার দোকান থেকেই আমি খামু। আচ্ছা আইসো। আচ্ছা ভাই। ভাই মাল এবার কতগুলা দিমু, অর্ডার তাহলে বাড়াই দেই এবার। ভাই মাল তো অর্ডার দিমু, কয়েকজন তো বুঝে যায় কয় কেমন কেমন লাগে। আরে ভাই যদি ভালো মালও দেই তারপরও 2-1 এই কথা কইবই, আপনি 2-1টা জারি টারি দিবেন, দেখবেন সব ওকে। আচ্ছা বুঝছি, তাহলে এবার বেশি করে মাল দিয়ে দিন আমারে। আচ্ছা ঠিক আছে। এমন লাগে কে? জিঙ্গো কোন কোম্পানি এর? ওই ভাই এটা কোন কোম্পানির? কে? সান কোম্পানির। সান কোম্পানির? তাহলে বেস্ট এর সিল্কো কোনো জায়গায় দাম দামও লেখা নাই, এটা কেমন ভাই? খাইতেও তো মজা না। দূরো, তুমি কোন থেকে কি কও? মার্কেটে হাজার হাজার মাল বেচতেছি, কোনো সমস্যা নাই, তোমার কাছে স্বাদ লাগে না? না ভাই, এই মাল তো আমি আগেও খাইছি, এইটার স্বাদটা কেমন কেমন যেন, কোন একটা ঝামেলা মনে আছে ভাই। ওই তুমি আমার দোকানের সামনে বসে আজে বাজে কথা কইও না। তুমি আমার মাল ফেরত দাও, তুমি তোমার টেহা নিয়ে চলে যাও তো। না ভাই থাক, ঠিক আছে। কি রে, আজকে তোরা তো দেরি হলো কেন? আরে কইস না, 22 টাকা অসুস্থ হয়ে অবস্থা, এর লেগে একটু দেরি হয়ে গেছে গা। তোর ভাই তাহলে তো অসুস্থ হলো কেমনে? আরে বলিস না, সকালে সুস্থ আসছিল, পরে স্বামীকে আর দোকান থেকে একটা জিঙ্কো এনে দিছি, ওইটা খাওয়ার পরে পেটে ব্যথা শুরু হয়ে গেছে। ওই ওনার দোকানে কোনো ঝামেলা আছে রে? আমি তো জিঙ্গো খাইছিলাম ওনার দোকানে, কেমন জানি লাগলো। ওনার আমি জিজ্ঞেস করলাম, উনি কোনো অ্যান্সারও দিতে পারে, উল্টা টাকা ঘুরে দিবে স্যার। ওই রাসেল তো ওনার দোকান সম্পর্কে এমন একটা কথা কইছে, ওনার দোকানে মনে হয় সত্যি ঝামেলা আছে।
ও একটা কাম কর, রাস্তালে ফোন দে, 3 জনে যায় ওনার দোকানে আজকে যাচাই করুন যে কোনো ডুপ্লিকেট মাল আছে কিনা। আচ্ছা ঠিক আছে, কল দিই। ফোন লাগা। এই এই তোমার কি হয়েছে? এই এই তোমার কি হয়েছে? কি হইলো তোমার? ওরে তো হসপিটালে নেওয়া লাগবো। উঠো উঠো উঠো। হ্যালো, শামীম ভাই, আপনার ছেলে তো হঠাৎ অসুস্থ হয়ে পড়ছে। আমি ওরে হসপিটালে নিয়ে আইছি। আপনি তাড়াতাড়ি হসপিটালে আসুন। কি কোন ভাই? কোন হসপিটালে? কোনে আসা লাগবো? সিঙ্গার হসপিটালে। আচ্ছা ভাই, আমি এখন আসতেছি। শামিম কাকা, আপনার সাথে একটু কথা আছে। বাবা, তোমার কাছে আমি পরে কথা ঘুমা, আমার একটু সিঙ্গার দেওয়া লাগবো। সিঙ্গার যাবেন পরে যান, আপনি তো দোকানে ডুপ্লিকেট মাল বেচেন, সেই মাল খায় মানুষ অসুস্থ হয়ে পড়তেছে। আমার নিজের ভাই তো অসুস্থ হয়ে পড়ছে। আচ্ছা ভাই, আমি এই বিষয়ে আপনার কাছে পরে কথা ঘুমু, আমার একটু হসপিটালে যাওয়া লাগবো। হসপিটালে পরে যান। ওই হাসান যায় দেখতো ফ্রিজে কোনো ডুপ্লিকেট মাল ঠিক আছে আছে, নাকি। দেখতেছি। আপনার মেয়ে ভালো মনে করেছিলাম আমরা। হ্যালো, আপনার ছেলে ক্ষতিকারক কেমিক্যালযুক্ত সফট ড্রিঙ্কস পান করেছিল, যার কারণে ফুড পয়জনিং হয়েছিল। হসপিটালে আনতে আনতে অনেক দেরি হয়ে গেছে, যার জন্য আপনার ছেলে মারা কি গেছে। করছেন ভাই? ভাই, আমার ছেলে তো আর নাই। কালকে না যাইতে ভালো দেখলাম, ও কেমনে মারা গেল? আমার পোলা কোন দোকান থেকে জানি ভেজাল মাল খাইছে, খায় ফুড পয়জনিং হয়েছে। আমার পোলা তো আর নাই ভাই। শাওন ভাই, এই দোকানে মোটামুটি যাই আছে, সবই মনে করেন ডুপ্লিকেট। আমি বুঝতে পারছি শামীম ভাই, আপনার ছেলেটা মারা গেছে, তাও আমার কিছু কথা বলতে হইতেছে। শামীম ভাই, আপনি নিজেও তো ডুপ্লিকেট মাল বেচেন। আজকে যে ঘটনা আপনার ছেলের সাথে ঘটছে, এটা তো ওই হাসান ভাইয়ের ভাইস্তার সাথেও ঘটতে পারতো, আমাদের সাথেও ঘটতে পারতো, বা অন্য কোনো মানুষের সাথে ঘটতে পারতো। আপনি যেমন অল্প কিছু লাভের আশায় এই অসৎ পথ অবলম্বন করছেন, আপনার মতো এমন অনেক অসাধু ব্যবসায়ী সেম কাজই করছে। এজন্য হয়তো আপনার ছেলের সাথে এমন ঘটছে। শামীম ভাই, সবসময় মনে রাখবেন, অন্যের জন্য কুয়া খুঁজলে সেই কুয়ায় নিজেরও পড়া লাগে। আল্লাহ আপনার রিজিকে যা রাখছে ওইটা আপনি পাবেনই। হালাল ব্যবসায় বাটপারি বাদ দেন। কাকা, আর মায়ের কোল খালি হওয়ার আগে আপনারা ব্যবসায়ীরা ভালো হয়ে যান, বাটপারি বাদ দেন, সৎভাবে ব্যবসা করেন। তোমরা ঠিকই কইছাও, আমি আমার ভুল বুঝতে বুঝতে আমি আমার আদরের সন্তানকে হারাই ফেলাইছি। মামা চলেন হসপিটালে যাই।